মানে অস্বাভাবিক সুন্দর। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। জায়গাটিতে পৌঁছালে মনে হবে আপনি দুনিয়া ছেড়ে অন্য কোথাও চলে এসেছেন। পথ, মাটি, গাছপালা, পাহাড় সব কিছুই আলাদা, মনোরম। বিস্তীর্ণ এই এলাকায় যে হাওয়া বইছে তাও অপার্থিব প্রশান্তিময়। মন জুড়িয়ে যায়, শান্তি লাগে। সৌদি আরবের অদ্ভুত এই উপত্যকার নাম ওয়াদি আল দিসা। 1000 বছর ধরে এমনই আশ্চর্য হয়ে আছে। চাইলেও এখন খুব সহজে সেখানে পৌঁছানো যায় না। সৌদি আরবের উত্তর পশ্চিমাঞ্চলের পাহাড়ি প্রদেশ তাবুক মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক যুদ্ধ অভিযানের কারণে মুসলিম বিশ্বজুড়ে এর পরিচিতিও আছে। নবীজি প্রায় 30,000 মুসলিম সেনা নিয়ে তাবুক অভিযানে গিয়েছিলেন। তিনি এখানে পৌঁছানোর আগেই পালিয়েছিল বাইজেন্টাইন বা রোমানরা। আর সেই প্রদেশেই এই প্রাকৃতিক নিসর্গ ওয়াদি আল দিসা। তাবুক শহর থেকে প্রায় 200 কিলোমিটার দূরে এই মরু উদ্যান এবং উপত্যকা। কাছাকাছি পৌঁছালেই বিস্ময় নিয়ে যা দেখবেন তা আগে আর কখনো দেখেননি। উপর থেকে কড়া খাড়া পিচপথ হুট করেই যেন একটি পাথুরে শহরে ঢুকে পড়েছে। দুই পাশে সারি সারি নানা আকারের অদ্ভুত সব পাহাড়। এই অভিযাত্রায় আজ আমার সঙ্গী সৌদি পুলিশের সাবেক কর্মকর্তা আবু আলী এবং মির্জা। সাথে আছেন তাবুকে থাকা বাংলাদেশি আরিফ খান মুন্নাও। তারাই জানাচ্ছিলেন ওয়াদি আল দিসাকে কেন বেহেশতের দরজা বলা হয়, কোরআনে বেহেশতের কিভাবে বর্ণনা দেয়া আছে, তার সাথে এই জায়গার কি মিল আছে তাই বলছিলেন এই সঙ্গী অভিযাত্রীরা। আমরা এখন যে গাড়িতে করে যাচ্ছি এটা একটা 4 হুইল গাড়ি এবং আমাদেরকে ওয়েলকাম করেছে গাওয়া দিয়ে, গাওয়া এন্ড খেজুর। এবং সৌদি আরবের মানুষজন এত আন্তরিক, বিশেষ করে যারা মানুষজনের সাথে মেশেন তারা এইভাবেই মানুষজনকে আপন করে নেন এবং তাদেরকে এইভাবেই ওয়েলকাম করেন। তো সকালটা শুরু হলো এইভাবেই সৌদি সংস্কৃতি ঐতিহ্য দিয়ে। এবং আজ এই তাবুক শহরে আমাদের নতুন অভিযান শুরু এবং এই অভিযানটি একটু অন্যরকম আজ। তো আরবীয় সংস্কৃতি দেখতে এবং এখানকার মানুষের সাথে আমাদের বাংলাদেশের মানুষের মিলগুলো দেখতে আমরা আপনাদের অনুরোধ করব, আমাদের সাথে থাকুন। আমরা যাচ্ছি ওয়াদি আল দিসা। এবং একবার আমার নাম শুনে গেছে, ও একবারই আমাকে বলছে নাম চিনছে। ওর নাম কি? আবু আলী। মাই ব্রাদার আবু আলী। এবং সেও আমাকে বলছে জাস্ট লাইক আমি তার ভাই, আই মিন আমি তার বন্ধু। একদিনের পরিচয় কিন্তু কত ঘনিষ্ঠ হয়ে গেছে। ওয়াদি আল দিসা উপত্যকাটি প্রায় 700 বর্গ কিলোমিটার আয়তনের, অর্ধেকেরও বেশি পাহাড়। সৌদি আরবে অনেকেই এটাকে বলেন হিডেন ক্যানিয়ন বা লুকানো গিরিখাত। এই গিরিখাতের দুই পারে এমন পাহাড় প্রায় 16 কিলোমিটার। কোথাও মরুভূমি, কোথাও মরুদ্যান। সেই গাছগাছালি আবার সাধারণ নয়, এর পাতা, কাণ্ড, গোড়া সব কিছুই দেখতে সুন্দর, স্বর্ণালী সবুজ। দিনরাত এর নিচে খেলা করে আর খায় মেষশাবক আর দুম্বার দল। ফাঁকে ফাঁকে আছে পাহাড়ি ঝর্ণা, তার স্বচ্ছ জলধারায় ছোট্ট ছোট্ট খাল বয়ে গেছে ওই মরুপথে। তার দুই ধারে গজিয়েছে নানা গাছ, সবুজ বাগান। বহমান এই পানিও বেশ মিষ্টি স্বাদের। অনেকে বলেন সর্বরোগের জন্য উপকারীও এই পানি। সৌদি আরবের এই অংশের জায়গাটিকে ঘিরে মানুষের যে কৌতূহল, নানা রকমের মিথ, কথা, উপকথা রয়েছে তা কিন্তু অবাক করেছে আমাকেও। কারণ প্রাকৃতিক যে সৌন্দর্যের কথা এখানে বলা হচ্ছে কিংবা প্রকৃতি এখানে যেভাবে নিজেকে সাজিয়েছে কিংবা সাজিয়ে রেখেছে তা বোধ করি পৃথিবীর আর কোনো প্রান্তে এর মিল পাওয়া যাবে না। কারণ এখানকার স্টোনগুলো অন্যরকম, তার কালার ভ্যারিয়েশন আছে, কোথাও সাদা, কোথাও নীল, কোথাও লাল, কোথাও সবুজ, কোথাও কালো। মানে একই পাহাড়ের মধ্যে বিভিন্ন অংশে
মনে হচ্ছে যেন রং রং দিয়ে ছিটিয়ে ছিটিয়ে একটা আলাদা করে অবরোধ করা হয়েছে। আর সে কারণেই এখানে যারা আরবি, যেখানে যারা অভিজ্ঞ পুরনো মানুষ, তারা বলছেন এই এলাকাটি একটি স্বর্গের দরজা বা বেহেশতি দুয়ার বলছেন তারা। এবং এই এলাকায় এরকমের ছাড়া ছাড়া বহু রকমের আরবীয় প্রাণী, বিশেষ করে উট, দুম্বা, ছাগল, গরু, বিভিন্ন রকমের প্রাণীও তারা ছেড়ে রাখছেন। তারা বলছেন যেহেতু একটি একটু উর্বর এলাকা এবং এখানকার হাওয়া, বাতাস, ঘাস, গাছে একটা অন্য রকমের বরকত আছে, সেই বরকতের কারণে এখানে প্রাণীগুলো হৃষ্টপুষ্ট বা সুস্বাদু কিংবা ওই রকম সুন্দর হয়। আরবের তাবুক প্রদেশের মনোরম এই উপত্যকার খাড়া পাহাড়গুলোর রং কিন্তু ভিন্ন ভিন্ন। আকৃতি এমন যে মনে হয় কয়েক লাখ বছর আগে এসব সাগর বা মহাসাগরের নিচে ছিল, অনেকটা প্রবাল প্রাচীরের মতো। পানি আর স্রোতে ক্ষয়ে ক্ষয়ে এখন যেন মসৃণ হয়েছে তার গা। আর হঠাৎ করেই কোনো কারণে সেই সাগর বা মহাসাগর শুকিয়ে তা ভেসে উঠেছে ভূমির উপরে। শয়ে শয়ে, হাজারে হাজারে এমন পাহাড়, তার মধ্যে কোথাও কোথাও উপর থেকে গড়িয়ে পড়া পাথরের বড় টুকরো আটকে আছে অবিশ্বাস্যভাবে খাঁজে ফাঁকে, একইভাবে হাজার বছর ধরে। অবশ্য এই অংশে মরুভূমি কম থাকায় ধূলিঝড় কম হয়, তাই উপরিভাগের ওই সকল পাথর বা পাহাড় ক্ষয়ে গড়িয়ে পড়ার সম্ভাবনাও খুব কম। তবে শীত ভালোই পড়ে এখানে। এই যে আমরা ডিসেম্বরে ঘুরছি, এ সময় তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। দুপুরে সূর্যের খাড়া আলো পড়ে পাহাড়ের চূড়া, বাঁক আর খাজে। তখন মনে হয় সেই থ্রিলার মুভির কোনো সোনার পাহাড়ে এসে গেছি। আসসালামু আলাইকুম। عليكم السلام كيف كيف؟ حالك كويس؟ আলহামদুলিল্লাহ। ما شاء الله সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। منطقة ভেরি নাইস প্লেস। يا كويس দর্শক আমাকে জোর করে এই আমার বন্ধু মির্জা এই পোশাকটি পরিয়ে দিয়েছে। সে বলছে যে তোমার চেহারার মধ্যে একটি আরবীয় ভাব আছে, তো তুমি এই পোশাকটা পরো, তোমাকে অনেক সুন্দর লাগবে। তো এই যে ওয়াদি আল দিশা, অর্থাৎ যেটাকে এখন বেহেস্তের দুয়ার বা বেহেস্তি দরজা বলা হচ্ছে, সেই জায়গাটির সাথে নিজেকে মানিয়ে নিয়ে এই আরবীয় পোশাকে আমারও কেমন যেন একটা অন্যরকম লাগছে। মনে হচ্ছে যেন আমি একটা অন্য জগতে চলে আসছি। আর এই জগতের এই মানে অনুভূতিটা আমি আসলে বোঝাতে পারবো না। তাবুক প্রদেশের এই জায়গাটি, অর্থাৎ এই স্থানটি, যে ভ্যালিটি, সেই ভ্যালিটি সত্যিকার অর্থেই মনোরম, অসাধারণ, অদ্ভুত। এবং আমার আর এক বন্ধু দেখলাম, আরবীয় বন্ধু, এখানে ভিডিও করতেছে। আসসালামু আলাইকুম। وعليكم كيف السلام حال؟ حياك الله يا مرحبا এই যে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, ইজ এ বিউটিফুল প্লেস। منطقة ممتازة، منطقة دائما السواح يجونا هنا. منطقة فيها مشهورة بالمزارع، بالعيون الجارية، بالجبال الشاهقة، جميع المتنزهين يجون الديسة. তো এই জায়গায় আসলে যারা সৌদি আরবে ঘুরতে আসেন, মক্কা, মদিনা কিংবা জেদ্দা কিংবা দাম্মাম, তাদেরকে অনুরোধ রইল, বিশেষ করে আমাদের বাংলাদেশি যারা বিদেশ থাকেন, অর্থাৎ প্রবাসে থাকেন, ইউরোপ, আমেরিকা কিংবা অন্য কোনো দেশে, তারাও কিন্তু এই জায়গাটাতে মনে রাখবেন যে তাবুকে আসতে পরে এখান থেকে মাত্র 150 কিলোমিটার। 150 কিলোমিটার আসতে তাবুক থেকে এখানে হয়তো 1.5-2 ঘন্টা সময় লাগে। লাল পাথর তো প্রাচীন পুরনো, সবুজ সোনালি পাম আর খেজুর বাগান এখানে কে করেছে এভাবে তাও কেউ বলতে পারেন না। ওয়াদি আল দিসায় জনবসতি একেবারেই কম। কিছু বেদুইন থাকে 2-4 মাইল পরপর, তারা আবার লোকালয়ে আসে কম। ইদানিং প্রচুর সৌদি পরিবার ছুটি ছাটা বা অবসরে পরিবার নিয়ে ক্যাম্পিং করতে যাচ্ছেন সেখানে। আমি কমপক্ষে 200 আলাদা আলাদা স্পট দেখে আসছি, এক একটার রূপ, এক একটার রং, এক একটার আলাদা আলাদা রকমের। এবং এখানে সৌদি ফ্যামিলিরা অনেকেই আসছে, তারা ফ্যামিলি টাইম পাস করছে এখানে ছুটির দিন বলে। আর এই যে মানে প্রত্যেকটা আলাদা আলাদা মানে পাহাড়ের ভিন্ন ভিন্ন রূপ, কোনোটা চূড়ার মতো, কোনোটা মানুষের মুখাবের মতো, কোনোটা পাহারাদারের মতো, কোনোটা হয়তো ওই যে
আমাদের দরজা জানালার খিলানের মতো, আবার কোনো জায়গায় একসাথে 8-10 জন প্রহরী দাঁড়িয়ে থাকলে যেরকম সেরকম, মানে একটা এক একটার সাথে আরেকটার মিল নাই, মানে টোটালি আলাদা। মানে এই সৌন্দর্য হাতে বা মানুষের তৈরি করা কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই না। আর অদ্ভুত ব্যাপার, কিভাবে এই কঠিন পাহাড়ের মাঝখানে এত গাছপালা চলে আসলো, এটা কিভাবে সম্ভব হলো, এটাও কিন্তু একটা ব্যাপার। রমজান মাসে নাকি কেউ কেউ এখানে এসে তাঁবু খাটিয়ে থাকেন, ইফতার সেহরিও করেন। আসলে এমন পরিবেশে পরিবার নিয়ে নিরিবিলিতে 1-2 বেলা কাটালে আমার মনে হয় পারিবারিক সম্পর্কটাও সুন্দর মজবুত হয়ে যায়। যারা সৌদি আরবে আসবেন, বিশেষ করে উমরা, হজ কিংবা ভ্রমণের জন্য ট্যুরিস্ট হিসেবে, তারা চাইলে পরে একবার তাবুকে আসবেন। তাবুক থেকে মাত্র 1.5 ঘন্টার পথ ওয়াদি আল দিশা। এর যে এই যে মাইলের পর মাইল প্রাকৃতিক পাহাড় সৌন্দর্য এবং এখানকার যে বিন্যাসটি, সবুজ, লাল, হলুদ, কালো, এটি সত্যিই কিন্তু আপনাকে মুগ্ধ করবে। এবং একই সাথে আর একটা জিনিস বলে রাখি, আমরা সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করি না। তিনি যে মানে কিভাবে পৃথিবীকে সাজিয়েছেন, আল্লাহ আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন। এবং এই অপরূপ সুন্দর ওয়াদি আল দিশায় যে জিনিসটি আরও আমাকে চমৎকৃত করেছে তা হলো এখানে কোনো পাহাড়ের কোনো অংশের সাথে আরেকটি অংশের মিল নেই। এটি মানে অস্বাভাবিক সুন্দর। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং এখানে আরেকটি চমৎকার জিনিস আপনাদের না বললেই নয়, যেটি হচ্ছে যেহেতু পাহাড় চারদিক থেকে ঘিরে রেখেছে, এটা ইন্ড অফ দ্য ওয়াদি আল দিশা, তো এইখানে কথা বললে অস্বাভাবিক কথা হয়ে যায়, সেটা প্রতিবিম্ব হয়। আমি আস্তে আস্তে এখন কথা বলছি। তখন সন্ধ্যা হয়ে আসছিল, আমরা তড়িঘড়ি করে ফিরতি পথ ধরলাম, কিন্তু সেটা খুবই কঠিন ছিল। পাথর ভেঙে গুড়িয়ে 4 হুইল গাড়ি চলার একটা কোনো মতে ব্যবস্থা হয়েছে। গাড়ি যদি একটু দুর্বল হয় তাহলে কিন্তু বের হওয়া কঠিন ওই পথে, আটকে থাকতে হবে গিরিখাতেই। এই অংশে কোনো পাকা সড়ক নেই, সবই ভাঙাচোরা, মরুময় বালুর মধ্য দিয়ে। তাই ছোটোখাটো গাড়ি নিয়ে ওই পথে গেলে পড়তে হবে বিপদে। ওয়াদি আল দিশা দুর্গম, সেখানে খাবার দাবারের জন্য কোনো হোটেল নেই। পাহাড়ের উপর কয়েকটা ফার্ম হাউস বা মাজরা আছে সৌদিদের। আগে থেকে যোগাযোগ করে গেলে সেখানে থাকা খাওয়ার বন্দোবস্ত পাওয়া যায়। অবশ্য এজন্যে মোটা অঙ্কের টাকা খরচ করতে হবে। আর ছোট গাড়ি নিয়ে গেলে তা নিরাপদে রেখে স্থানীয় ট্যুর অপারেটরদের কাছ থেকে জিপ ভাড়া নিয়ে ঘোরা যাবে উপত্যকার বিভিন্ন পথে। أبا ومسهلا بك كرمت، حياك الله، زرتنا في المملكة العربية السعودية، الساعة المباركة الله اللي جات بك. الأستاذ عارف حياه الله উনি বলতেছিল যে এই জায়গাটা এত সুন্দর যে মানে জান্নাতের একটা দরজার মতন বলে এই জায়গাটার নাম। আর দ্বিতীয়ত এই জায়গাটা হচ্ছে অনেক পর্যটক আসে, বাইরের দেশের থেকে পর্যটক আসে। উনিও আমাকে বললো যে এই জায়গাটা এত সুন্দর, এই জন্য আর কি আমাকে বেড়ানোর জন্য নিয়ে আসছে। এই জন্য আপনাকেও বলছি যে আপনি ওই জায়গায় এসে বেড়ায় যান, তো এই জন্য খুবই পছন্দ করেছে। আর জায়গাটা অনেক সুন্দর, আসলে অনেক সুন্দর। এখানে শীতকালে আরো অনেকটাই ভালো লাগে। মাজরা টাজরা আছে, এগুলো ভিতরে অনেক কিছু ম্যাঙ্গুর বাগান টাগান অনেক কিছুই দেখার মতন জায়গা আর কি। مهندس أكرم، حياك الله. عندنا في السعودية في منطقة الديسة. منطقة الديسة منطقة حيوية ومنطقة سياحية تصلح لسياحة الناس من كل بلد ومن كل جنسية، ونقول حياك الله يا مرحبا ومسهلا بك. আমার এই গল্প দেখে যারা যাবেন সেখানে তাদের জন্য একটা গোপন খবর দিয়ে রাখি। এলাকাটা কিন্তু জিনের বসতি বলেও পরিচিত স্থানীয়দের কাছে। রাতে এর মধ্যে তেমন একটা কেউ চলাচল করেন না। আমি একটি পাহাড়ের গুহায় ঢুকেই ভয় পেয়ে গিয়েছিলাম। সেখানে অদ্ভুতভাবে এক বিশাল শরীরের গর্ভবতী নারী দাঁড়িয়ে আছে এক পাহাড়ের ফাঁকে। তার চাহনিও ভয়ার্ত। আসলে এটি একটি পাথর, কয়েক হাজার বছর থেকেই এর আকার এমন। এই গর্ভবতী নারীর পাথর মূর্তি নাকি দেখলেই ক্ষতি হয় দর্শনার্থীদের, তাই এদিকে পর্যটকরা খুব একটা যাওয়ার সাহস করেন না। কি অদ্ভুত এই দুনিয়া, তাই না?
ভালো থাকবেন সবাই। দুনিয়ার গল্পে এইভাবেই আপনাদের সামনে তুলে আনছি পৃথিবীর নানা প্রান্তের অজানা আশ্চর্যজনক মজার মজার সব গল্প, এবং আমি চাই আপনারাও আমার সাথে দেখুন, উপভোগ করুন, শুকরিয়া আদায় করুন পরম করুণাময় সৃষ্টিকর্তার। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।